প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কাদিয়ানীরা কেন কাফের। কাদিয়ানীরা কাফের এর অনেক দলিল আছে, অনেক প্রমাণ আছে। তার মধ্যে থেকে অন্যতম একটি দলিল প্রমাণ নিয়ে আলোচনা করব। কাদিয়ানীরা এরা আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। তারা সর্বশেষ নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে, আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। অথচ কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি ওয়ালাকির রসুল আল্লাহ, তিনি আল্লাহ তাআলার রসুল, আর তিনি ওয়াখাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর এখানে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ বলতেছে যে তিনি সর্বশেষ নবী। আমাদের নবীকে সর্বশেষ নবী মানতেছে না। আমাদের নবী আলাইহিস সালাম তিনি হাদিসের মধ্যেও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর সিলসিলা যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, এর পরিসমাপ্তি ঘটেছে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারা এই স্বতঃসিদ্ধ স্পষ্ট কোরআনের এই বিধানকে তারা মানতেছে না, স্পষ্ট হাদিসের বিধানকে তারা মানতেছে না, এই জন্য তারা কাফের। আর এই কাদিয়ানীদেরকে কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা অতি জরুরি, খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে মেহনত করার জন্য তৌফিক দান করুক, এবং 15 নভেম্বর 2025 এই খতমে নবুয়ত, আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের এই সমাবেশকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।